গাইজ, আজকে আমরা দেখব কিভাবে আমরা এই লেটার স্পেসের যে প্রত্যেকটা আছে যে দুটা ওয়ার্ডের মাঝখানে স্পেসটা কিভাবে আমরা কমাতে পারি। বারবার এইভাবে কমানোর থেকে ব্যাক স্পেস দিয়ে তার থেকে কোনো একটা ইজি ওয়ে আছে সেটা আমরা করবো। তো আমরা কি করতে পারি, আলাদা একটা সেলে যাব, সেলে যাই এখানে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ট্রিম দিব, দেন এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে দেন ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার দিব। দেখুন স্পেস পুরো গায়েব। আপনি চাইলে এখন হচ্ছে এটাকে কন্ট্রোল ধরে দেখুন প্রত্যেকটা ঠিক হয়ে গেছে। স্পেস এখানে একটা, এখানে নাই। এখন আমি যদি এখানে চাই যে এখানে কতটা ওয়ার্ড ইউজ করা হয়েছে বা কি, এটা আমি ইউজ করার জন্য দেখার জন্য ইকুয়াল দিয়ে লেন দিয়ে ক্লিক করবো, দেন হচ্ছে কি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার ক্লিক করবো। কিন্তু 23, বাট যদি আমরা এটা দেখতে চাই, তুমি এটা দেখতে চাই, এখানে দেখতে চাইলে ক্লোজ করে এন্টার দিয়ে দিব। দেখুন অনলি 10, এখানে 23, পার্থক্যটা দেখতে পাচ্ছেন? তো এই দুটো ফর্মুলা ছিল, এই দুটো ফর্মুলার মাধ্যমে আমরা লেনের মাধ্যমে হচ্ছে লেন্থের ফর্মুলাটা জানতে পারি। আর আমরা যদি চাই স্পেসটা কমানো যায় তখন ট্রিম ফর্মুলাটা ইউজ করতে পারি, ইকুয়াল ট্রিম দিয়ে দেন হচ্ছে আমরা পুরোটা এটা ইউজ করতে পারি। ব্র্যাকেট দিব, দিয়ে দেন এটাকে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এনে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আর এরকম মজার মজার আরো টিপস শিখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।